সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল, খলিলুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বয়স 100-র কাছাকাছি হয়ে গেছে, 86 মতান্তরে 90 বছর। শুভ্র কেশ হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, দাঁত নড়তেছে, চামড়াগুলো ঢিলা হয়ে গেছে। এরকম অবস্থায় সন্তান হওয়াটা আসলে সম্ভব হয় না। এইরকম বয়সের বড় বৃদ্ধ অবস্থায় আল্লাহর কাছে সাদা দাড়ি নিয়ে দোয়া করতেছে, আল্লাহ আপনি যদি চান এই মুহূর্তে আমি ইব্রাহিমকে একটা সন্তান আপনি দান করতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ চাইলে আপনি আমাকে একটা নেককার সন্তান দান করতে পারেন। বহু প্রতীক্ষার পরে 90 বছর, 86 বছর মতান্তরে 90 বছর বয়সে আল্লাহ তাকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, আমি তোমাকে নেককার সন্তান এর সুসংবাদ দিলাম। শুধু নেককার সন্তানই নয়, এমন সন্তান তোমাকে আমি আল্লাহ দান করব যেই সন্তান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধৈর্যশীল বান্দা হিসেবে পরিচিতি লাভ করবে। এরপরে কথা আল্লাহ সূরা সফফাতের ভিতরে তুলে ধরলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন তিনি 13 থেকে 14 বছর বয়সে উপনীত হলেন, যখন তিনি কিশোর অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল জবিহুল্লাহ যখন 13 বছর বয়সে উপনীত হলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এই মুহূর্তে স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম আমি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য তোমার শ্রেষ্ঠ সম্পদটা তুমি কুরবানি করে দাও। প্রথম রজনীতে তিনি স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখার পরে উট কুরবানি করলেন। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় রাতে, প্রথম রাতে স্বপ্নে দেখার পরে উট কুরবানি করার পর আবারও তিনি স্বপ্নে দেখলেন একই স্বপ্ন, ইব্রাহিম আমি তোমার কাছে শ্রেষ্ঠ সম্পদ চাইছি, দামি সম্পদ তুমি দিয়েছো কিনা। ইব্রাহিম সালাতু সালাম ভাবলেন হয়তো কম হয়ে গেছে সংখ্যায়, আরো কিছু বাড়ায়া করতে হবে। সুবহানাল্লাহ বলেন না। হয়তো 1 লাখ টাকার গরু দিছি হয় নাই, হয়তো 2 লাখ টাকা দামের বড় একটা গরু দিতে হবে, একটা উট দিছি হয় নাই, আরো একটা দিতে হবে। এরকম করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম আরো সংখ্যা বাড়াইলেন। দ্বিতীয় রাতে আবার স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম আমি তোমার কাছে শ্রেষ্ঠ সম্পদ চাইছি, একটু ভেবে দেখো তুমি শ্রেষ্ঠ সম্পদ আমাকে দান করছো কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয় দিন এই একই স্বপ্ন দেখার পরে সংখ্যা বাড়াইতেছে, কিন্তু স্বপ্ন রিপিট, বারবার একই স্বপ্ন দেখতেছে। এরপরে চিন্তা করলেন যেহেতু আল্লাহ থেকে দামি সম্পদ চাইতেছেন, আর এই মুহূর্তের থেকে দামি সম্পদ হইল আমার কাছে আমার সন্তান ইসমাঈল। মক্কায় চলে গেল, নিজের ছোট্ট সন্তান 13 বছর পর্যন্ত তার সাথে দেখা নাই, দীর্ঘ বছর অতিবাহিত হয়ে গেছে। মক্কাতুল মুআজ্জামায় যাওয়ার পরে স্ত্রী হাজেরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন আমার সন্তানকে একটু সুন্দর করে সাজায়া দাও। সন্তানটাকে নিয়ে দাওয়াত খাওয়ার জন্য বের হওয়ার কথা বলে তিনি তার সন্তানকে নিয়ে যখন বের হলেন, সন্তানকে নিয়ে বের হওয়ার পরে সন্তানের চেহারার দিকে তাকায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে সন্তান, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, সন্তান আমার শুনে নাও আমি একটা স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি। কি স্বপ্নে দেখেছি? আন্নী আসবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার অভিমত কি? দেখেন কুরবানি থেকে আমাদের অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে।
এক নম্বরে শিক্ষণীয় বিষয় হলো ধৈর্য। জোরে বলেন কি? প্রত্যেকটা বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের কোনো বিকল্প নাই। কোরআনের বহু জায়গায় ব্যাপারে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশেষ করে সূরাতুল বাকারায়। হাবিব, আপনি উম্মতদেরকে বলে দেন, কঠিন বিপদের মুহূর্তেও যারা ধৈর্য ধারণ করে, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি তাদেরকে যারা কঠিন বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদ দেন। যারা ধৈর্যশীল ধৈর্যকারী তাদেরকে সুসংবাদ দেন। এরপর আল্লাহ বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর তাদেরকে আপনি জানায় দেন নিশ্চয়ই আল্লাহ সব সময় ধৈর্যশীলদের সাথে থাকেন। প্রত্যেকটা বিষয়ে ধৈর্য ধারণ করবেন। একজন একটা গালি দিছে, আপনার শক্তি আছে, সাথে সাথে পাল্টা জবাব দেন না, ধৈর্য ধারণ করছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূলের থেকে বেশি শক্তি পাওয়ার ক্ষমতা দুনিয়ায় কারো ছিল না, কথা বল না। কিন্তু আবু লাহাব গালি দিছে, নবীজি চাইলে কিন্তু গালির উত্তর দিতে পারতেন, কথা বল। মুস্কি হেসে গালির উত্তর দিলেন না। আল্লাহ নিজে কোরআনে আয়াত নাজিল করলেন। আল্লাহ বলে আমি চাইলে আপনাকে একটা গালি দিছে, আমি একটা গালি দিয়েই ক্ষান্ত হতে পারতাম, কিন্তু গোটা কোরআনের মধ্যে একটা সূরায় শুধু আমি তাকে গালি দিয়ে দিলাম। আমি গালির জবাব দিলাম, কঠিন থেকে কঠিন জবাব। আমি প্রমাণ করে দিলাম, হে ইমানদার মুসলমান, প্রতিটা ক্ষেত্রে বিপদ আপদ বালা মুসিবত সব ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। প্রতিশোধ পরায়ণতা, কারো প্রতি প্রতিশোধ দেওয়া ইসলাম সমর্থন করে না। রাসূলুল্লাহর আদর্শ এটা না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ সুন্নাত এটা না, কথা বলেন না। এজন্য প্রত্যেক বিপদের সময় যত বিপদ আসুক না কেন, মুসিবত আসুক না কেন, ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। যেহেতু আল্লাহ বলছেন তুমি ধৈর্য ধরলে আমি তোমার সাথেই আছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির থেকে আমাদের দ্বিতীয় শিক্ষা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফানজুর মাযা তারা, ও আমার সন্তান, তোমাকে যে জবাই করতেছি স্বপ্নে দেখেছি, এই ব্যাপারে তোমার মতামত কি? অর্থাৎ তিনি চাইলে সন্তানকে নিয়ে মতামত না চেয়ে জবাই করতে পারতেন, কথা বলেন না। 13 বছরের সন্তান চাইলে দইরা বাইদায় জবাই দিতে পারতেন, কথা বলেন, কিন্তু ধরলেন না, নিজে বল প্রয়োগ করলেন না, আগে সন্তানের সাথে পরামর্শ করলেন। সুবহানাল্লাহ বলেন না। তার মানে কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় পরামর্শ ভিত্তিক কাজ করা। কি ভিত্তিক? যে কোনো কাজ কি নিয়ে কাজ করা? পরামর্শ নিয়ে কাজ করা। এটা কুরবানি আমাদের শিক্ষা দেয়। প্রত্যেকটা কাজ, পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, যে কোনো কাজের আগে, সিদ্ধান্তের আগে আপনাকে পরামর্শ দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না। যখন পরামর্শ নেবেন তখন কোনো দ্বন্দ্ব থাকে না, দ্বন্দ্ব থাকে না, নাকি সমালোচনা থাকে না। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে পরামর্শের জন্য, তার সিদ্ধান্ত জানার জন্য, মতামত জানার জন্য বললেন ফানজুর মাযা তারা, আমি তো স্বপ্ন দেখছি, এবার তোমার পরামর্শের ব্যাপারে আমাকে তোমার মতামত তুমি ব্যক্ত করো। সুবহানাল্লাহ বলেন। সন্তান এবার বললেন বাবা, আপনি যেহেতু স্বপ্ন দেখেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনি স্বপ্ন দেখেছেন, আমাকে মতামত জানার জন্য আমার কাছে বলছেন, এবার আমি আপনাকে আমার মতামত জানাই। এবার আপনাকে আমার অভিমত ব্যক্ত করলাম। ও আমার পিতা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনি যা নির্দেশ পেয়েছেন আল্লাহর কাছ থেকে, যে ব্যাপারে আপনি আদিষ্ট হয়েছেন, আপনি আপনার নির্দেশ আপনি পালন করেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার নির্দেশ পালন করেন। এবার বাবাকে তিনি খুব গভীর কনফিডেন্স নিয়ে বলতেছে, বাবা আপনার নির্দেশ আপনি পালন করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাশ সাবিরিন।
বাবা আমার সাতাজিদুনি ইনশাআল্লাহ, আমি অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমি ধৈর্য ধারণ করব, ধৈর্য ধারণকারীদের কাতারে আমি থাকবো, আমাকে আপনি ধৈর্যশীল হিসাবে পাবেন। অর্থাৎ আমি আপনার কাজের ব্যাপারে সহযোগিতা করব। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য সন্তানকে শোয়াইলেন। সন্তান বললেন, বাবা আপনার আদেশ, আপনি আপনার রবের আদেশ নির্দেশ আপনি পালন করেন, ধৈর্যশীলদের কাতারে আপনি পাবেন। এই কথা যখন বললেন সন্তানটাকে শোয়া দিলেন। মনে রাখবেন ওই মুহূর্তে কিন্তু একবারের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেন নাই যে আমার কাছে আল্লাহ দুম্বা পাঠাইবেন, অর্থাৎ তিনি সন্তান জবাই করতেছেন এই কথা মনে রেখে মাথায় রেখেই তিনি ছুরি চালাইতেছেন। সুবহানাল্লাহ। তিনি মনে করতেছেন আমার সন্তান জবাই হয়ে গেছে, ছুরি যখন চালাইতেছেন সন্তান আমার জবাই হয়ে গেছে এই কথা চিন্তা করে তিনি ছুরি চালাইতেছেন। এক সেকেন্ডের জন্য তিনি দেরি করেন নাই, ছুরি চালাইতে যখন গর্দান কেটে গেল তিনি তো মনে করছে সন্তান জবাই হয়ে গেছে। চক্ষুর বাঁধন খুলে দেখে সন্তান, চক্ষু যখন করলো দেখে সন্তানের জায়গায়, কিন্তু সন্তানের যে জায়গায় শোয়াইছিলাম সন্তান তো দাঁড়ায় আছে, আর ওই জায়গায় একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে তুলে ধরলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। হে ইব্রাহিম, আমি তোমাকে মুক্ত করলাম একটা জবাই দ্বারা, একটা পশুর জবাই দ্বারা তোমার পরীক্ষা থেকে আমি তোমাকে মুক্ত করলাম। সুবহানাল্লাহ বলেন না। ফালাম্মা আসলামা, উভয় যখন তারা আত্মসমর্পণ করলো, উভয় কি করলো? আত্মসমর্পণ করলো। এখন এখানে একটা বোঝার বিষয়, আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলেন সাহাবীরা, হুজুর আমরা যে কুরবানি করব এই কুরবানিটা কি? আল্লাহ রাসূল উত্তর দিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালাম তো কুরবানি করার জন্য তার সন্তানকে নিয়েছিলেন নাকি? সন্তান নিয়েছেন না? তো কুরবানি করার জন্য নিয়েছে সন্তান। আমরা কি কুরবানির জন্য সন্তান নেই না গরু নেই? কোনটা নেই? গরু নেই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কুরবানির জন্য শোয়াইছে। তো সুন্নাতটা আসলে কি? যদিও কুরবানি হয়েছে দুম্বা, এটা আল্লাহর ইচ্ছায়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো তার ইচ্ছা অনুযায়ী, আল্লাহর মর্জি অনুযায়ী সন্তানের গলায় ছুরি চালাইছে, ঠিক কিনা? তো এখন আল্লাহ সেটাই বলে দিলেন, ফালাম্মা আসলামা, অর্থাৎ উভয়ে যখন আত্মসমর্পণ করলো। সুবহানাল্লাহ বলেন না। উভয়ে যখন কি আত্মসমর্পণ করলো। এখন সুন্নাতটা হলো গরু জবাই করা আর গাধা দুম্বা বেড়া বকরি জবাই করা না। সুন্নাতটা হলো আল্লাহর নির্দেশের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নির্দেশের কাছে কি আত্মসমর্পণ